আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পজ এবং নট পিক্সেলের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি। আপডেটগুলো অবশ্যই মাস্ট বি আপনাদের জানতে হবে যদি আপনি এগুলোতে কাজ করে থাকেন, কারণ রিসেন্ট টাইমে আপনারা জানেন দুইটা প্রজেক্টই আমাদের কাছ থেকে অলরেডি এন্ড হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদেরকে প্রফিটটা বুক করতে হবে। এখন প্রফিট বুক করতে গিয়ে অনেক ধরনের প্রশ্ন অনেকের রয়েছে এবং আমাদের প্রিভিয়াস বেশ কয়েকটা ভিডিওতে আমরা অনেক ধরনের কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে এবং অনেক প্রশ্ন পেয়েছি, তার উত্তর জানতে চাচ্ছেন এবং এক একটা করে রিপ্লাই দেওয়াটা অনেক মুশকিল। তাই যেগুলো বেশি বেশি করা হয়েছে সেগুলোর উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রথমত বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমরা পিন করে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আমরা সকল ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এখানে বিভিন্ন অফারও আসে, সেই অফারগুলো আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি, যেগুলো থেকে মোটামুটি প্রত্যেকেই বোনাস টোনাস পেয়ে থাকেন এবং এগুলোর আপডেটগুলো আমি শেয়ার করে থাকি এখানে। তো মাস্ট বি এখানে জয়েন করবেন। এখানে জয়েন করলে অনেক কিছু বেনিফিটেড থাকবেন। ওকে, প্রথমে আমরা নট পিক্সেল নিয়ে কথা বলতে যাচ্ছি। নট পিক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সেই আপডেটগুলো আমি প্রোভাইড করি, অফিসিয়াল আপডেট না, এবং আপনাদের অনেকের কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। প্রথমেই এখানে দেখতে পারবেন তাদের তো আপনারা জানেন যে 3টা জিরো কেটে নিয়েছে, তাদের অ্যালোকেশন থেকেও 3টা জিরো কেটে দিয়েছে, তাদের যে টোটাল সাপ্লাই সেটা থেকেও, এবং আমাদের ব্যালেন্স থেকেও তো 3টা জিরো কেটে এখানে তারা মনে করেন 1000 বিনিময়ে একটা করে অ্যালোকেশন দিয়েছে বা একটা করে টোকেন দিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে, মানে প্রিভিয়াস ভিডিওতে আমি যেই প্রশ্নগুলো পেয়েছি যে ভাই আমি এখানে যেই টোকেনটা পেয়েছি এটা তো আমাদেরকে দিয়েছে, উইথড্র করার সুযোগ দিবে কিনা? এটা কখনোই দিবে না যদি না আপনার এখানে মিনিমাম 100টা টোকেন থাকে। এখানে তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া হচ্ছে এটা যে তাদের 1 লাখ মিনিমাম পিক্স পয়েন্ট, আগে যেটা ছিল এটা পয়েন্ট থাকতে হবে। ওই 1 লাখ থেকে 3টা জিরো কেটে এখন তারা এটাকে 100 করে দিয়েছে। অর্থাৎ আপনার মিনিমাম 1 লাখ পয়েন্ট আগে যদি আর্ন করা থাকে বা এখানে যদি এই জায়গায় 2টা টিকমার্ক থাকে তাহলে এয়ারড্রপ পাবেন। আর যদি কোনো কারণে কোনো একটাতেও টিকমার্ক না থাকে বা মনে করেন একটাতে আছে আর আরেকটাতে নেই, তাহলে আপনি এয়ারড্রপ পাবেন না। তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়াই হচ্ছে এগুলা। আর যে কোনো একটা প্রজেক্টের এয়ারড্রপ ক্রাইটেরিয়া ফুলফিল না হলে এয়ারড্রপ দেওয়া হয় না। পরে আরেকজনের কোয়েশ্চেন হচ্ছে বা আরও অনেকেই কোয়েশ্চেন করেছেন যে ভাই আমি এখানে থ্যাঙ্কসে ক্লিক করেছি তাহলে কি আমার এটা চলে গিয়েছে বা আমার ব্যালেন্সটা কি কেটে নিবে? না, যদি আপনি থ্যাঙ্কসে ক্লিক করে এখানে কোনো অ্যামাউন্ট, এই যে এটা হচ্ছে বার, তো আমি মনে করেন এতটুকু সিলেক্ট করলাম, তার মানে আমার 43 বা 42%, তো আমার 2টা টোকেন হচ্ছে। এখন যদি আমার কাছে আছে টোটাল 5টা, এখন আমি বারটাকে যদি 100% করে দিই তাহলে আমার এখানে 100% চলে আসছে, 5টা টোকেন চলে আসছে। এখন এটা যদি আমি সেন্ডে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই, মনে করেন আমি একটা টোকেন সেন্ড করতে যাচ্ছি, তো এই পরিমাণে সেন্ড করবো। আর একটু দেই, এই যে একটা টোকেন আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার যখন আমি সেন্ডে ক্লিক করছি, তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে ওইটা সেন্ড, এখানে কোনো কিছু হয় নাই, এই যে ব্যালেন্সও কাটে নাই। আপনি রিফ্রেশ করলেও দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্স কাটা হয় নাই। তো এখন যদি আপনি এখানে পুরোটা তুলে সেন্ডে ক্লিক করে দেন আর ওইটা যদি না কেটে থাকে তাহলেও কিন্তু ওইটা সেন্ড হয়ে গিয়েছে বা মনে করেন ওইটা পৌঁছে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে না আমার এখান থেকে ব্যালেন্স আমি কিন্তু সেন্ড করে দেখাচ্ছি বা সেন্ডে ক্লিক করছি, শুধুমাত্র এটা আমার নট এলিজিবল অ্যাকাউন্ট, সেই জন্যই। আপনি যদি এলিজিবল অ্যাকাউন্ট থেকে এরকমটা করে থাকেন, আপনার এটা দেখাচ্ছে যে আপনি সেন্ডে ক্লিক করেছেন সব অ্যামাউন্ট তুলে, কিন্তু আপনার এটা কেটে নেয়নি, এখানে দেখাচ্ছে। কিন্তু আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন বা এটা যদি একটু বাংলায় ট্রান্সলেট করেন, তাহলে এখানে বলা হয়েছে যে আপনি যেটা পাঠাবেন বা যদি সেন্ডে ক্লিক করে থাকেন তাহলে ওই ব্যালেন্সটা ও ফেরতযোগ্য, মানে ওইটা আর ফেরত আসবে না। এখন এটা পরবর্তীতেও কাটতে পারে বা উইথড্রর সময় আপনি ওই জিনিসটা দেখবেন লক থাকবে বা ওই সময় আপনার এটা জিরো করে দিতে পারে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি শুধুমাত্র আপনি থ্যাঙ্কসে ক্লিক করে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। বারটা যদি এতটুকু টান দিয়ে থাকেন তাহলেও কোনো প্রবলেম নাই, জাস্ট এখানে সেন্ডে ক্লিক করা যাবে না। এখন আসি প্রাইসের বিষয়। অনেকে বলতেছেন যে ভাই এটার প্রাইস কিরকম হবে বা এটার প্রাইস নিয়ে একটু বলেন। আমি প্রাইস নিয়ে আপনাদেরকে বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে প্রাইস অ্যাকচুয়ালি সাপ্লাই আরও বেশ কিছু উপর নির্ভর করে। সাপ্লাই অলরেডি আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আরও এক্সচেঞ্জারের উপরও কিছুটা ডিপেন্ড করে যে কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্ট হচ্ছে। তবে এটার প্রাইস প্রেডিকশন নিয়ে এক একজনের এক এক মত থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে আপনি যদি এখানে একটা লক্ষ্য করেন তাদের সাপ্লাই অনুযায়ী তাদের যে মার্কেট ক্যাপটা যদি এই পরিমাণে হতে পারে তাহলে এক্সাক্ট প্রাইসটা এরকম আসতে পারে আর কি। কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে সেই জিনিসটাও আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী মনে করেন মার্কেট ক্যাপ হিট করতে পারে। যদি বাইন্যান্স, বাইবিট, কুকয়েন এগুলো বাদে যদি লিস্টেড হয় তাহলে মার্কেট প্রাইসটা মনে করেন প্রথমটাই ধরতে পারেন। আর যদি মনে করেন বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, মানে বাইন্যান্স বাদে বাকি যেগুলো আছে, বাইন্যান্স ছাড়া যদি বাকিগুলোতে লিস্টিং হয় তাহলে এই পরিমাণে প্রাইস আসতে পারে। আমি যেটুকু মার্ক করে দিয়েছি এর মধ্যে থাকতে পারে। এখন এক্সাক্টটা বলতে পারবো শুধুমাত্র এক্সচেঞ্জারগুলোর অ্যানাউন্সমেন্ট আসলেই। আর যদি বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে মিনিমাম আপনি এই থেকে এই পরিমাণে হতে পারে, বা এটাও একটু মুশকিল হয়ে যাবে, আপনি এতটুকুই ধরতে পারেন এর ভিতরে। কারণ $2 যাওয়াটা অনেকটাই মুশকিল, কারণ এখানে 500 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ যেতে হবে। তাদের সাপ্লাই কম, ডিমান্ড ভালো হবে এটা আশা আছে, তবে অত বেশি এক্সপেকটেশন রাখাটাও আমার মনে হয় একটু বোকামি হবে। তো বাইন্যান্সের যদি লিস্টিং হয় বা বাইন্যান্সের মধ্যে মনে করেন লিস্টিং হলো আরো ভালো ভালো এক্সচেঞ্জার, তাহলে এই পরিমাণে ধরে নেন। আর বাইন্যান্স বাদে বাকি ভালো ভালো বাইবিট, কুকয়েন এগুলোতে লিস্টিং হলে এই পরিমাণে ধরতে পারেন। এর ভিতরে হতে পারে বা $1 নিচে 80 সেন্ট, $1 80 সেন্ট এরকম হিট করবে। আশা করি বোঝাতে পেরেছি। এরকম আমার প্রেডিক্ট। এখন আপনারটা ডিফারেন্ট হতে পারে, এটা কোনো বিষয় না। এখন বাকি মনে করেন আরো এক্সচেঞ্জারের অ্যানাউন্সমেন্টগুলো আমরা
আসলে আমরা বলতে পারবো, আর এগুলোর অবশ্যই আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এখন আমরা পজের বিষয় আছি, অনেক কথা বললাম এই নট পিক্সেল নিয়ে। আমরা জানতাম যে 30 তারিখ স্ন্যাপশট নেওয়ার কথা ছিল, কিন্তু স্ন্যাপশট নিয়েছে কিনা এটা নিয়ে ক্লিয়ার কোনো আইডিয়া তারা দেয় নাই। এখানে জাস্ট আপনি যদি দেখেন লাস্ট একটা পোস্ট ছিল তাদের একটা ম্যান্ডেটরি টাস্ক, ওই টাস্কের বলা হয়েছিল যে পোজ স্ন্যাপশট সিকিউরড, মানে পোজের যে স্ন্যাপশটটা এটা নিরাপদে আছে। জাস্ট এটি বলছে যে স্ন্যাপশট কমপ্লিট করা হয়েছে কিনা এরকম কোনো কিছু বলে নাই। আর যদি বা স্ন্যাপশট কমপ্লিট করা হয়ে থাকে তাহলে পার্টনার্সে কিভাবে তারা জো মাইনিং এর সাথে মানে আবারও নতুন টাস্ক দেওয়া হয়েছে, এবং এটার যে ব্যালেন্সটা এটা তো আমাদের মেইন ব্যালেন্সে অ্যাড হচ্ছে। এখন স্ন্যাপশট ওইটা যে নেওয়া হয়ে গিয়েছে, স্ন্যাপশট নেওয়ার পর তো কোনো প্রজেক্ট আসার কথা না যদি ফাইনাল স্ন্যাপশট হয়ে থাকে। এখন যদি স্ন্যাপশট হয়ে থাকে তাহলে ওইটা ফাইনাল কিনা ওইটা নিয়ে কোয়েশ্চেন। আমার মনে হয় না যে এটা ফাইনাল স্ন্যাপশট। তো এখন আমার মনে হচ্ছে যে স্ন্যাপশট নেওয়া হয় নাই, কারণ ওইটা নিয়ে ক্লিয়ার ভাবে কোনো আইডিয়া তারা দেয় নাই। আর এখন অনেকেই বলতেছেন যে ভাই লিস্টিং কখন হবে, অলরেডি তাদের টুইটার আবার নতুন করে সাসপেন্ড হয়ে গিয়েছে, এখন লিস্টিং এর আশা ভরসা আছে কিনা। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা জানেন এই প্রজেক্টটা সম্পর্কে আমরা বেশি করে জেনেছি শুধুমাত্র এই ভিক্টরের পক্ষ থেকে, যিনি হচ্ছেন টোন ব্লকচেইনের কন্টেন্ট ম্যানেজার। তো উনি বাইন্যান্সের কথা বলতেছে যে পজ নাকি লিস্টিং হবে 2025-এ, এবং এটা হবে বাইন্যান্সের লিস্টিং। পজ নাকি বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকম বলতেছে, এবং প্রত্যেকটা পোস্টের রিপ্লাইও করতেছে, এবং যেখানে তারাও মানে রিপ্লাইও তারা বলতেছে যে হ্যাঁ এটা বাইন্যান্সের লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, বা উনিও বলতেছেন যে হেল্প করার জন্য এটা সামনের দিকে বাইন্যান্সের লিস্টেড হবে। বাইন্যান্সের পক্ষ থেকে লিস্টিং হওয়ার আগেই কিন্তু বাইন্যান্সের লঞ্চ বলে এটা চলে আসছে, এবং এগুলো হচ্ছে ফেক নিউজ। প্রত্যেকটা এরকম দেখবেন তৈরি করে পোস্টার ব্যানার ট্যানার তৈরি করে এডিট করে মনে করেন আপলোড করা হচ্ছে, এগুলো ফেক নিউজ, এগুলো কোনো রিয়েল নিউজ না। আর এখানে দেখবেন আনঅফিশিয়াল মার্কেটে এর প্রাইস দেখা যাচ্ছে যে 1 লাখ পজ টোকেন হচ্ছে এই পরিমাণে $85। তারপরে এরকম আরো অসংখ্য আপনি দেখতে পারবেন। তারপরে পজ নাকি ট্রান্সফার করা হয়েছে যে বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স। তবে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে ভিক্টর সাহেবও মনে করেন কিছুটা কনফিডেন্ট, যেহেতু ভিক্টরের মাধ্যমে আমরা এই প্রজেক্টটা সম্পর্কে জানতে পেরেছি। তো উনি কিছুটা কনফিডেন্ট যে এটা নাকি বাইন্যান্সে লিস্টেড হবে, এবং প্রত্যেকেই মোটামুটি এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার কথাবার্তা নিয়ে বলতেছে। যতটা মনে করেন নট পিক্সেল বাইন্যান্সে লিস্টেড হবে কি হবে না ওইটা নিয়ে অতটা টেনশন নেই মানুষের, কিন্তু এই পজ নিয়ে বলতেছে যে নাকি এটা বাইন্যান্সে লিস্টেড হবে। তো বাইন্যান্সে লিস্টেড হলে তো হিউজ পরিমাণে এটার প্রাইস মনে করেন, হিউজ পরিমাণে বলা যাবে না, মানে মোটামুটি লেভেলের একটা প্রাইস আশা করা যায়। আর বাইন্যান্সে লিস্টেড না হলে যে প্রাইস কি হবে এটা আল্লাহই জানে, কারণ এখানে যে পরিমাণে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে ইউজারদের, তারপরেও অনেক পরিমাণে ইউজারদেরকে বের করে দিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের টোটাল ইউজার ছিল 72 মিলিয়ন, তার মধ্যে মাত্র 20 মিলিয়ন ইউজারদের মতো এয়ারড্রপ পাবে, বা তারা তাদের ব্যালেন্সটা ফেরত নিয়ে আসছে, বা তারা অ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য হয়েছে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে অনেকেই বের হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম লোকই বের হয়ে গিয়েছে এখান থেকে এয়ারড্রপ থেকে। তার মানে আশা করা যায় যে ভালো কিছু হতে যাচ্ছে। তবে প্রাইস প্রেডিক্ট যাবতীয় এই সমস্ত বিষয় নিয়ে বা স্ক্রিনশট যেগুলো আপনি শেয়ার করেছি এগুলো রিয়েল বা এরকম কোনো কিছু ভাবার কোনো কারণই নেই, কারণ একটা প্রজেক্টের তখনই মনে করেন এক্সাক্ট প্রাইস বলা যায় বা জানা যায় যখন তাদের টোটাল সাপ্লাই কি পরিমাণে আসতে যাচ্ছে সেটা জানা যায়, উইথড্র সম্পর্কে, টোকেন সম্পর্কে। তাছাড়াও জোতেও কাজ করতে পারেন। জো যেহেতু অলরেডি পজের সাথে পার্টনারশিপ করেছে, এটা ভেরিফাই প্রজেক্ট। এর আগেও আমরা জানি এক্সাম্পায়ারের প্রজেক্ট যেহেতু ভেরিফাই হবেই। পরবর্তী সকল আপডেট এবং নিউজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।